হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 8 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 1টা সলভ করেছিলাম। তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 2। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলি পেয়ে যাবে প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে তোমাদের প্রশ্নবিচিত্রা অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলো নোট ডাউন করে নিও। তো চলো শুরু করে আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 2, বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন, এইচএস। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রশ্নের মান আছে 1। তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামসে থেমে থাকো, তাহলে তুমি নিরক্ষীয় এলাকায় আছো। পরের প্রশ্ন রয়েছে 2 নম্বরে, পৃথিবীর বৃহত্তম নদীটি হলো আমাজন। 3 নম্বরে, দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরে কোনো নদী পতিত হতে পারেনি, সেই দিকটি হলো পশ্চিম। নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ হলে পাশে সু বা অশুদ্ধ হলে পাশে অ লেখো। এই প্রশ্নে মান আছে 1। শিশির এক প্রকার অধঃক্ষেপণ, না, শিশির অধঃক্ষেপণ নয়। শিশির, এটা হবে অশুদ্ধ। জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে, এটাও হবে অশুদ্ধ। 3 নম্বর আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 নম্বরে, পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা হবে টেনেসি নদী। গ্র্যান্ড ক্যানিয়ন হবে কলোরাডো নদী। অন্টারিও হ্রদ সেন্ট লরেন্স নদী। পৃথিবীর কসাইখানা শিকাগো। ডেয়ারি রাজ্য উইসকনসিন। 4 নম্বর আছে সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নটিও লক্ষণীয়। প্রশ্নের মান আছে 2। শিশিরাঙ্ক কাকে বলে? আছে রায় মার্টিনের 145 নম্বর পৃষ্ঠাতে। বায়ুমণ্ডলীয় উষ্ণতা হ্রাস পেলে একটি নির্দিষ্ট স্থানে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও কমতে থাকে এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে ঘনীভূত হলে শিশির কণার সৃষ্টি হয়। সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। পরের প্রশ্নে আছে অধঃক্ষেপণ বলতে কি বোঝো? এটা অথবা দিয়ে রয়েছে, এটা আছে 146 নম্বর পৃষ্ঠাতে। পৃথিবীর সমগ্র জলভাগ থেকে উত্থিত জলীয় বাষ্প উচ্চ বায়ুমণ্ডলে অতিরিক্ত শীতলতার জন্য ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হওয়ার পর সেগুলি যখন পৃথিবীর অভিকর্ষের টানে পৃথিবীর পৃষ্ঠে নেমে আসে, তাকে অধঃক্ষেপণ বলে। এর পরের প্রশ্নে রয়েছে চিনুক কি? লিখবে এটা। চিনুক হলো একটা স্থানীয় বায়ু। রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ুর নাম চিনুক। 5 নম্বর আছে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। প্রশ্নের মান রয়েছে 3। চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? এটা আছে 155 নম্বর পৃষ্ঠাতে রায় মার্টিনের। লিখবে মার্চ এপ্রিল মাসে কর্কট ক্রান্তির সংলগ্ন অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় মধ্য ভারতে গভীর নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই সময় বঙ্গোপসাগরীয় অংশে উচ্চচাপ বিরাজ করায় সেখান থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের গা বেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে চেরাপুঞ্জিতে প্রায় 11,777 মিমি ষোলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে চেরাপুঞ্জি থেকে শিলংয়ের দূরত্ব মাত্র 56 কিমি হলেও শিলং খাসি পাহাড়ের অনুপাত ঢালে অবস্থিত হওয়ায় বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে এখানে মাত্র 2207 মিমি বৃষ্টিপাত হয়। কারণ চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটানোর পর ওই বায়ু যখন শিলংয়ে পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এই কারণে চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য দেখা যায়। 2 নম্বরে রয়েছে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? এটা আছে তোমাদের টেক্সট বইয়ের 100 নম্বর পৃষ্ঠাতে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজন অববাহিকা অবস্থিত হওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে। এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোতও শক্তিশালী। এইসব কারণে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। নেক্সট কোয়েশ্চেন অথবা দিয়ে রয়েছে সমুদ্র স্রোত কিভাবে দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুকে প্রভাবিত করে? এটা আছে 101 নম্বর পৃষ্ঠাতে।
টেক্সট বুকে। দেখো, একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণ ব্রাজিল স্রোতের জন্য মহাদেশের পূর্ব দিকে জলবায়ু উষ্ণ হয় শীতল, পেরু স্রোতের জন্য পশ্চিম দিকে জলবায়ু শীতল হয়। পরের প্রশ্ন 6 নম্বরে রয়েছে, দেখো নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান আছে 5। পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্কের একটি চিত্র অঙ্কন করো। এটা রায় মার্টিনের চিত্রটা খুব সুন্দরভাবে দেওয়া আছে 111 নম্বর পৃষ্ঠাতে। এটা তোমাদের টেক্সট বুকেও রয়েছে, তো আমার মনে হলো রায় মার্টিনটা একটু ক্লিয়ারভাবে মানে একটু ডিটেলে দেওয়া রয়েছে। তো এই যে ছবিটা রয়েছে এই ছবিটা তোমরা এঁকে নিতে পারো। লেবেলিংগুলো অবশ্যই করবে। 2 নম্বর আছে, সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ করে যে কোনো একটির সম্বন্ধে চিত্রসহ আলোচনা করো। এটা আছে 113 নম্বর পৃষ্ঠাতে রায় মার্টিনের। প্রথমে বলা হয়েছে সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ করে, প্রথমে শ্রেণীবিভাগ করতে হবে, তারপরে একটা সম্বন্ধে চিত্রসহ আলোচনা করতে হবে। তো এটাই শেষ প্রশ্ন। শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ এটা পয়েন্ট করবে, তারপর লিখবে বায়ুপ্রবাহের স্থান, কাল আর প্রকৃতি অনুসারে সাময়িক বায়ুপ্রবাহকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়, সেগুলি হলো। এরপর লিখবে 1 নম্বর সমুদ্র বায়ু, 2 নম্বরে লিখবে স্থলবায়ু, 3 নম্বরে লিখবে মৌসুমি বায়ু, 4 নম্বরে লিখবে অ্যানাবেটিক বায়ু, আর 5 নম্বরে লিখবে ক্যাটাবেটিক বায়ু। এই যে 5 রকম বায়ু রয়েছে, এখানের মধ্যে যে কোনো এক রকমের বায়ু যেটা তোমাদের সহজ মনে হবে, ছোট মনে হবে, ভালো লাগবে, সেই রকম একটা বায়ু সম্বন্ধে এখানে ডিটেলে লিখে দেবে। আর অবশ্যই তার সঙ্গে ছবিটা দেবে, মানে তুমি যদি সমুদ্র বায়ু সম্বন্ধে লেখো তো সমুদ্র বায়ুর ছবিটা দেবে। এখানে সমুদ্র বায়ু যে আছে উৎপত্তি, গতি, সবটাই দেবে। সমুদ্র বায়ু কাকে বলে প্রথমে রয়েছে, বা স্থলবায়ু সম্বন্ধে লিখলে স্থলবায়ুটা পুরোটাই লিখবে, মৌসুমি বায়ুটা পুরোটাই লিখবে। তার সঙ্গে প্রত্যেকটা বায়ুর ছবি দিতে হবে, মানে যে বায়ুটা লিখছো সেই বায়ুটার সম্বন্ধে ছবিটা দিতে হবে। তাহলে আমি আর এটা বলে দিচ্ছি না, তার কারণ তুমি তোমার ইচ্ছা মতো লিখবে। এখানে 5 রকমের বায়ু আছে, তোমার যা ইচ্ছা তুমি সেই বায়ুটার সম্বন্ধে তুমি লিখবে। তো এটাই ছিল এই পেপারটার সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে থেকো।